হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই বুঝতে পারছো কী নিয়ে চলে এসেছি। সকলের খুব পছন্দ, বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এঁচোড় কারি। খুব সহজে তোমরাও এরকম লাল লাল ঝাল ঝাল এঁচোড় বানাতে পারো। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে একবার ট্রাই করো। কিভাবে এঁচোড়টা কাটছে দেখে নাও। এঁচোড় কাটা খুব সোজা। একটা গোটা এঁচোড় নিয়েছি, আমাদের বাড়ির গাছেরই। এটা আমার বাবা কেটে দিচ্ছেন। দেখো কিভাবে কাটছি দেখো। যদি রান্নার নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানিও। কথা বলতে বলতে এঁচোড় কাটাও হয়ে গেছে। দেখো এঁচোড়গুলো কেটে নিয়েছে, দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা বানাতে লাগছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরাও কিন্তু এরকম সুন্দর একটা রান্না বানাতে পারো। কিভাবে বানাচ্ছি দেখো, খুব সোজা। এঁচোড়টাকে আমি একটু ভালো করে প্রেসারে সিটি মেরে নিচ্ছি। তারপর কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিলাম, দিয়ে ডুমো ডুমো করে যে আলু কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কাটা যদি ভেজে নাও তাহলে কিন্তু টেস্ট এবং ঝাল দুটোই সমান পাবে। তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে আলুটা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। এরপর কেটে রাখা টমেটো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোগুলো ভালো করে ভেজে নেব। এগুলো তোমরা একের পর এক ভেজে নিয়েও দিতে পারো, কিন্তু দেখো সব সময় তো সকলের হাতে অতটা সময় থাকে না, তাই আমি খুব সহজে করেছি। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে এই আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা সেদ্ধ করে অবশ্যই কিন্তু জল ঝরিয়ে নেবে। এবার আমি ভালোভাবে এঁচোড় আলু সব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে। আমি ভয়েস ওভার দেবো কি, জাস্ট জিভে জল এসে যাচ্ছে। তোমাদের কাছে অনুরোধ রইল, একবার এইরকমভাবে বানিয়ে দেখো। আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিলাম। তোমরা যতটা নুন খাও ততটাই নুন দেবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা এটা না দিলেও পারো, তবে এটা আমি কালারের জন্য দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। মশলার সঙ্গে না ভালোভাবে যদি এগুলো কষিয়ে নিতে পারো তাহলে কিন্তু স্বাদটা খুব দারুণ আসে। একটু বেশিক্ষণ সময় ধরে কষাবে, যখন তেলটা ছেড়ে আসবে সেই সময়টা জল দেবে। সেটা যে কোনো রান্নার ক্ষেত্রেই তোমরা করতে পারো। এবার আমি সামান্য পরিমাণ জল দিলাম, যাতে মশলাটার সঙ্গে ভালোভাবে এঁচোড় আর আলুটা আমি মিশিয়ে নিতে পারি। দেখো ভালোভাবে কষানোও প্রায় হয়ে গেছে আমার। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, মানে যতটা জল তোমরা দিতে চাইছো ততটা। তবে মনে রাখবে এই তরকারিটা কিন্তু একদম তোমার মাখা মাখা হবে। এটাই ঝোল না রাখাই ভালো, তবে ঝোল রাখলে স্বাদ কিন্তু অত ভালো পাওয়া যায় না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ করবার জন্য। দেখো টকবক করে ফুটে উঠেছে জল, প্রায় সেদ্ধ হয়েও গেছে। দেখো তোমাদের আমি একটা আলু একটু ভেঙে দেখাচ্ছি। এঁচোড়টা দেখো, এই দেখো কত সুন্দর ঢুকে গেল, ভেঙে গেল, দেখলে? আলুটাও দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে, এই দেখো। দেখো জলটাকে পুরো আমি কষিয়ে দিয়েছি, কত সুন্দর ফুটছে। দেখো হয়ে গেল আমাদের এঁচোড় কারি, একদম রেডি। কি দেখে জিভে জল আসছে তো? এবার আমি একটু সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। তোমাদের কাছে অনুরোধ রইল, এরকম গরম পড়তেই ঝাল ঝাল লাল লাল
এঁচোড় কারি কিন্তু তোমরা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ। এই একটা রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেবে এবং পরিবারের সকলের মন জয় করে নিতে পারবে। তোমরা যদি এই রেসিপিটা কেউ ট্রাই করো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি কিন্তু সেই কমেন্টের অপেক্ষায় থাকবো। সুস্থ থেকো, ভালো থাকো, ফিরছি পরের ভিডিওয়। জয় তারা।